মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, খোদা রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান, রমজানকে রমজান করে এই কারণে নাম রাখা হয়েছে। আগুনের মধ্যে লাকড়ি খড়ি দিলে যেমন আগুনটা লাকড়ি খড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন, যদি কোনো বান্দা রমজান মাসে সঠিকভাবে রোজাগুলো রাখতে পারে, আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন। এই রমজান মাসের প্রথম রাত যখন আসে, নবীজি বলেন জান্নাতের তলদেশ দিয়ে একটা বাতাস প্রবাহিত হতে থাকে। যেই বাতাসের প্রবাহে জান্নাতের দরজার কড়াগুলো হেলতে থাকে, দুলতে থাকে। জান্নাতের ভিতর থেকে জান্নাতের হুরগুলো বের হয়ে আসে, আর তারা বলতে থাকে, আল্লাহর কোন প্রিয় বান্দা আছে কি আমাদের সঙ্গে বিয়েতে বসবে? জান্নাতের দারোগাদেরকে বলে, ও জান্নাতের দারোয়ানেরা বলো তো আজকে কোন রাত? জান্নাতের দারোয়ানেরা বলে, আজকে হলো মাহে রমজানের প্রথম রাত। বলি সুবহানাল্লাহ। এই মাসটা এমন একটা দামি মাস, নবীজি বলেন এই মাসটা যে ব্যক্তি পাবে, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে, সবের নিয়তে যে ব্যক্তি রোজা রাখবে, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নবী ছিল, যত উম্মত ছিল, তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করে নিয়েছিলাম। এই আয়াত দ্বারা বোঝা গেল শুধু রমজান মাসে রোজা আমাদের উপর কিন্তু ফরজ করে নাই, বরঞ্চ আমাদের আগে যত নবী ছিলেন, উম্মত ছিল, সকলের উপরে কিন্তু রোজা ফরজ করেছিলেন। ঠিক কিনা? কারো রোজা ছিল বছরে 3টা, কারো মাসে ছিল একটা। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রত্যেক মাসের চন্দ্র মাসের 3 দিন রোজা রাখতেন, 14, 15, 16, যাকে আমরা বলি আইয়ামে 20।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ ব্যতীত তিনি সারা বছর রোজা রাখতেন। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন পর পর তিনি রোজা রাখতেন। এমনকি মুসা আলাইহিস সালামের যুগে রোজা থাকা অবস্থায় খাওয়া দাওয়া সব জায়েজ ছিল, কিন্তু কথা বলা নিষেধ ছিল। আমাদের রোজা হলো খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কিন্তু মুসা নবীর জামানায় রোজা রাখার নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তি রোজা থাকতো কথা বলতে পারতো না, কথা বললে কি হয়ে যাবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। খাইতে পারবে, পান করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে, কথা বললেই কিন্তু রোজা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, মুসা রে, তোমাকে আমি তাওরাত কিতাব দিব, শর্ত হলো 1 মাস তোমাকে রোজা রাখতে হবে। মুসা নবী খাবার দাবার সব কিছু নিয়ে তুর পাহাড়ে রওনা হলেন। 29 দিন পর্যন্ত তিনি রোজা রাখলেন। তিনি খাওয়া দাওয়া করেন, সব কিছু করেন, কিন্তু কথা বলেন না, কারণ কথা বললেই তো রোজা ভেঙে যাবে। 29 দিন যখন হয়ে গেছে, 30 দিনের মাথায় একটা প্রশ্ন আল্লাহকে করলেন। আল্লাহকে করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, মুসা রে, তুমি তো কথা বলেছো রোজা ভেঙে গেছে, আরো তুমি 10 দিন রোজা রাখো। অর্থাৎ ওই সময় রোজা থাকা অবস্থায় কথা বলা নিষেধ ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রোজা থাকা অবস্থায় খাইতে পারতো, পান করতে পারতো, কিন্তু কথা বলতে পারতো না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে চলে আসলেন, তার কি বাবা ছিল নাকি বলেন? ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসছে, সকলের বাবা এবং মা আছে। আমরা কিন্তু দুনিয়াতে বাবা এবং মায়ের মাধ্যমে আসছি, ঠিক কিনা বলেন? কিন্তু ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তার কোনো বাবা ছিল না। বাপ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভে দেওয়ার পরে আল্লাহ প্রমাণ করে দিলেন, ও বান্দারা, আমি ইচ্ছা করলেও তোমাদের সকলকে ঈসা নবীর মতো বাপ ব্যতীত পয়দা করতে পারতাম। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই বলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে যখন চলে আসলেন, তার মা টেনশন করতে লাগলেন, আমার তো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, আমার পেটের মধ্যে সন্তান। মানুষ যখন আমাকে প্রশ্ন করবে, আমি কি প্রশ্নের জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে বললেন, মরিয়ম, তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমার পেটের মধ্যে সন্তান আছে, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। শোনো, এবার তুমি তোমার গর্ভের সন্তানকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের পাহাড়ে চলে যাও। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পরে তিনি যখন বাইতুল মুকাদ্দাসের পাহাড়ে চলে গেলেন, সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে চিন্তায় পড়ে গেলেন, আমাকে তো এখন বাড়িতে যেতে হবে। বাড়িতে যাওয়ার পরে এলাকার মানুষরা যখন প্রশ্ন করবে, সন্তান কোত্থেকে পাইলাম, আমি কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, মরিয়ম, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার সন্তান হয়েছে, আমি তোমাকে সন্তান দিয়েছি বাপ ব্যতীত, তোমার স্বামী ব্যতীত তোমাকে সন্তান দিয়েছি। ও মরিয়ম, তোমার সন্তানকে নিয়ে তুমি এলাকায় যাও, আর তুমি রোজা থাকবে। তোমাকে যখন সন্তান সম্পর্কে রোজা কথা বলবে, তখন তুমি বলবে আমি রোজাদার। তুমি তোমার সন্তানের দিকে দেখাই দিবে, ইশারা করে দিবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মতো সন্তানকে নিয়ে যখন তিনি বাড়িতে চলে আসলেন, এলাকার সমস্ত মানুষরা তাকে ঘেরাও করে ধরল। ও মরিয়ম, আমরা তো তোমাকে জানি, তুমি পুত পবিত্র একজন নারী, তোমার বাবা হলো ইমাম সাহেব, তোমার তো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, সন্তান তুমি কোথায় পেলে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রোজা আছে, তিনি ইশারা করে দিলেন, সন্তানের সঙ্গে কথা বলো। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মরিয়ম আলাইহিস সালামকে যখন বললেন, মরিয়ম, এই সন্তান কার?
মরিয়ম আলাইহিস সালাম তার সন্তানের দিকে ইশারা করে দিলেন, আমি তো রোজা আছি, আমার সন্তানকে তোমরা প্রশ্ন করো।